কুড়াতলি বাস বের ওখানে আমি আর আমার একজন কনস্টেবল দাঁড়াই। হঠাৎ দেখতেছি উল্টা দিক থেকে একটা ইজি বাইক খুব রাফ আসছে, বেপরোয়া গতিতেই আসতেছে। আসার পরে আমি মূলত ওনাকে সিগন্যাল দিলাম যে আপনি এই এত বিজি রাস্তায় কেন উল্টো যাচ্ছেন। এর মধ্যে পেছন থেকে আরেকটা লোক দৌড়ে এসে আমাকে বললো যে স্যার ওনাকে একটু থামান, উনি আমার প্রাইভেট কারে উল্টো এসে লাগিয়ে দিয়েছে। আমি আমার কনস্টেবলকে বললাম যে আপনি বাইক অটোরিকশায় উঠে বসেন, ও চলে যেতে পারে, কারণ ওর গতিবিধি ভালো ছিল না। কথা বলতেছি, ইন দ্য মিন টাইম কনস্টেবলকে নিয়ে ওই যে বাইকটা টান হঠাৎ, মানে একদম হঠাৎ, কিছু না বুঝে ওঠার আগেই আর কি, কিছুই বুঝতে পারিনি, তার আগেই সে উঠে আমার কনস্টেবলকে নিয়ে টান। এখন কনস্টেবলকে যেহেতু নিয়ে টান দিছে, আমার কনস্টেবলকে তো আমার সেফলি নিয়ে আসতে হবে, এই মূলত ওর পেছনে ছোটার উদ্দেশ্য। পরে আমি মোটরসাইকেল নিয়ে আর ওই প্রাইভেট কারটা যে অভিযোগ করতে আসছে ও নিয়ে আর আমি এই দুজন মিলে ওর পেছনে ধাওয়া করলাম। করার পরে 300 ফিটে ঢুকে ওর পেছনে ছোটার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মোটরসাইকেলও বলতেছিল যে তুমি থামো, আমরা আছি, সমস্যা নেই কোনো। তারপরেও সে কিন্তু তার গতিতেই সে চালাচ্ছিল, বেপরোয়াই ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাই হোক, পরে মোটরসাইকেল লোকজন, ওনরা আর প্রাইভেট কার আরও কয়েকটা লোক প্রাইভেট কার ছিল, তারা আর কি ড্রাইভার, ওনরা আমাকে খুব হেল্প করেছে ওকে ধরার জন্য। যে প্রাইভেট কারটা অভিযোগ করছে উনি আবার ওকে মানে একদম ঝুঁকি নিয়ে রাস্তার পাশে একদম সাইড করে চাপিয়ে ফেলে আর কি। ওই ব্যক্তিকে তো আমরা দেখলাম যে মারধর করা হচ্ছে, আসলে এটা কতটুকু সঠিক হলো? মারধর করা হচ্ছে বলতে লোকজন এক্সাইটেড ছিল, লোকজন আসলে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু ওনাকে পরিবেশটা এরকমই হয়েছিল যে ওকে মারধরের মতো পর্যায়ে আসছিল, কিন্তু ওকে আসলে আমি মারতে দেইনি, ওকে আমি আমার হেফাজতে নিয়েছি। লোকজন সরাতে গিয়ে আমার গায়ে ধাক্কা লেগেছে। তারপরে আমি আমার পুলিশ কন্ট্রোল রুমে ডেল্টা 3-র মাধ্যমে খিলক্ষেত থানার গাড়ি ডাকার পরে অটোরিকশা আর ওই যে চালক আর প্রাইভেট কারের যে মালিক অভিযোগকারী, এই 3 জনকেই আমি আসলে প্রায় খিলক্ষেত থানার অফিসার আসে সাব ইন্সপেক্টরের জন্য ওনার কাছে সোপর্দ করি।